5 taka a kg should be added to 20 kg of type B coffee at taka 12 a kg, so that the cost of the two coffee variety mixtures in both are taka 7 a kg. ওকে, বলছে যে বলছে যে কি, হাউ মাচ কফি অফ ভ্যারাইটি এ কস্টিং RS 5 টাকা পার কেজি, ঠিক আছে। বলছে 5 টাকা 1 কেজি শুড বি এডেড টু 20 কেজি, মানে 5 টাকা কেজি 20 কেজি, এবং বি কফি RS 12 a কেজি, the cost of the হ্যাঁ টু কফি ভ্যারাইটি মিক্সচার ইচ 4 টাকা 7 a কেজি। মানে বুঝতে পেরেছো যে এখানে আমাদের এ একটা টাইপ, বি আরেকটা টাইপ, ঠিক আছে। তো এতে আমাদের কি রয়েছে 5 টাকা পার কেজি, আর বিতে কি রয়েছে হাউ মাচ কফি অফ এ ভ্যারাইটি, ও সরি, এতে মানে এটার পরিমাণ কত কেজি জানতে চেয়েছে। ওকে, এখন বিতে কিন্তু দেওয়া আছে যে শুড বি কস্ট টু 20 কেজি অফ বি, 12 টাকা পার কেজি, ঠিক আছে। এটা 12 টাকা পার কেজি, এখানে আর বলে দিছে যে এখানে কত কেজি, 20 পার কেজি, 20 টাকা পার কেজি, ঠিক আছে, 20 কেজি, সরি 20 কেজি, ক্লিয়ার। আর এটার মিক্সচারটা বলছে যে কফি মিক্সচার ইচ 4 টাকা, এই দুটা মিক্সচার করলে 5 টাকায় কিছু কফি এবং 12 টাকা দামে কিছু কফি মিক্স করলে তাদের এভারেজ টাকার দাম হয় 12 টাকা। তাহলে আমরা স্পাইডার উল্টো যদি করি তাহলে দেখো কি হয়, এটা তো 7 টাকা, তাই না? এটা হবে 7 টাকা, এখানে কি বলছে এভারেজ 7 টাকা কেজি, ক্লিয়ার। তার 12 থেকে 5 গেলে 7 গেলে 5, এখানে নেগেটিভ আর পজিটিভ যাই কিছু আসুক সবসময় কি আসবে, পজিটিভ ধরতে হবে। 12 পজিটিভটা থেকে ধরতে হবে। 12 থেকে এই 7 থেকে 5 গেলে 2, 5:2। এখন একটা জিনিস মাথায় রাখো যে এই যে প্রতি কেজির দাম কত, এখন বলছে এইটা কত কেজি দিচ্ছে করেছিল, হাউ মাস কফি অফ ভ্যারাইটি এ, হাউ মাস কফি অফ ভ্যারাইটি মানে কত কেজি, ঠিক আছে, বা কতটুকু কফি এড করা হয়েছিল, যেটার দাম ছিল 5 টাকা পার কেজি, তাহলে এর পরিমাণটা জানতে চেয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব দেখো তো, এখানে টু টু বেরিয়েছে, তাই না? টু বেরিয়েছে না, দেখো তো। জি ভাই। আচ্ছা, এই যে 2x ধরলাম, 2x সমান কত বলো, 20 না? জি। যদি আমরা কেজি ধরি এখানে, আর 12 টাকা পার কেজি 20 কেজি বলছে বি এর ক্ষেত্রে, তাহলে x এর মান কত হবে 10। তাহলে এখানে আমাদের এখানে যদি আমরা 5x ধরি, ঠিক আছে, তাহলে কত হয় বলো তো। 5x তাহলে is equal to 10 এটা নাকি? হ্যাঁ, 5 তাহলে 50 কেজি, তাহলে অ্যান্সার হবে 50। আমরা শুধু এটা কেন করলাম, তোমাদের একটা লজিক থাকতে পারে যে হ্যাঁ আমরা এটা কেন করলাম, এটা এইটা কারণে করলাম যে এই যে 2x টা বের করলাম, 2x টা যদি ফাইনালি বের করতে পারি, 2x সমান কত, 20 কেজি ছিল, x এর মান বের করলাম, তাহলে 20/2 সমান 10 কেজি। তাহলে এই যে আমরা এটা দ্বারা গুণ করি তাহলে কি হবে 50, তারা কি করেছিল 50 কেজি মিক্স করেছিল, ক্লিয়ার। এখন তোমাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে এটা আমার স্পাইডার রুলটা কি, এটা আসলে কি, আমরা এটা রেশিও করেছি, তাই না, 5:12, হ্যাঁ, আর এখানে কি করেছি, তারপর রেশিও আছে 5:2 আসছে, এভারেজ 7 থাকে। আসলে রেশিও যখন আমরা করি, ধরো এই যে 5x ধরো 7y, এটা কি হয়, সরি 5x 7y, এবার আমরা দেখো x/y 7/5, ঠিক আছে, তাহলে x⁻, এই যে আর গুণ হয় না, দেখো তো এইখানেও কিন্তু আর গুণ হয়েছে, বুঝতে পারছো। এটা নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলো, স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা হলো মানে ওই যে এর আগেও করলাম, মানে আমি একটু ক্লিয়ার হতে চাই যে যখন হলো 5, সাপোজ ধরেন 5:2
2 আর হলো আপনার 2:5 থাকে, হ্যাঁ, দিয়ে আমার হলো কোনো একটা মিলাইতে বলে, তখন আমরা তো ওই যে আপনার হলো দুটা সমান করে দিই। এখন আমি কোন পাঁচটা সমান করব এইটা একটু আমাকে বুঝাই দেন। আচ্ছা, ওই ক্ষেত্রে ওই ম্যাথ গুলোর ক্ষেত্রে এটা কিন্তু এই ম্যাথটা কিন্তু এটা না, তাই না? না না ভাই, এই ম্যাথ না, আগেরটার কথা বলছি। আচ্ছা, আমি ওইটা নিয়ে একটু 30 সেকেন্ড ডিসকাস করতেছি। জাস্ট লিসন। মনে করো এখানে বলছে একটা মিক্সার 5:2 দেওয়া আছে, ওয়াটার এবং কি দেওয়া আছে, মিল্ক। তারপর আমরা কি করলাম, ফাইনালি মনে করো এখান থেকে ধরো 5 লিটার ওয়াটার, মানে 5 লিটার মিক্সার রিপ্লেস করলাম, যে 5 লিটার কি করলাম, হ্যাঁ, মিক্সার মিক্সার রিপ্লেস করে 5 লিটার মিক্সার রিপ্লেস করে 5 লিটার ওয়াটার এড করলাম, ঠিক আছে? মিক্সচারে কিন্তু ওয়াটার এবং মিল্ক দুইটাই থাকবে, ক্লিয়ার? মিক্সচারে কিন্তু ওয়াটার এবং মিল্ক দুইটাই থাকবে। মিল দুটো থাকবে, জি ভাই। আর এখানে আমরা বলছি যে মিক্সচার রিপ্লেস করে ওয়াটার এড করলাম। তাহলে যদি ওয়াটার এড করতে চাই তাহলে আমাদের মানে মেইন জিনিসটা হবে কি, ওয়াটারই সমস্যা, ঠিক আছে? ওয়াটার থেকে আমাদের বের করতে হবে, কারণ এখানে মিল্ক তো তোমার চেঞ্জ হয়ে যায়, কারণ মিল্ক তো তোমার আমরা এড করি নাই, জাস্ট মিল্ক রিমুভ করেছি। এই ক্ষেত্রে আমরা মিল্ককে দুই পাশে সমান করে দিব। যদি ওয়াটার আমরা মানে মিক্সচার রিপ্লেস করে যদি ওয়াটার এড করতাম তখন আমরা এই ওয়াটারকে সমান করে দিতাম, ক্লিয়ার? জি ভাই, মানে যেটা অ্যাড করব সেটা হলো সমান করে দিব, তাই তো? হ্যাঁ, যেটা অ্যাড করবো, হ্যাঁ, সেটা না, মানে অন্যটা, সেটা তো আমরা যেটা এড করবো, যেমন ওয়াটার এড করলাম মিক্সচারে, হ্যাঁ, ও মিক্সচার সরি, রিপ্লেস না করে ওয়াটার। মানে যেটা অ্যাড করব, যেটা অ্যাড করব তার অপোজিটটা আমরা হলো ইয়ে করব আর কি, সমান করব, বুঝছি। ইয়েস, রাইট। হ্যাঁ, আমরা 14 নম্বরে চলে যাই। আমরা যখন মানে বুঝতে কোনো সমস্যা হবে, আমরা স্পেসিফিক ভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করবো, হ্যাঁ? The income of A, B, and C are the ratio 7:9:12, and their spending in the ratio 8:9:14. If A save 1/4 of this of his income, then the saving of A, B, C are in the ratio. ওকে, এটা একটা বড় ম্যাচ ছিল আমাদের। দেখেন এ কি ছিল বলতো, এ ইস্টো বি ইস্টো সি, ঠিক আছে? তাহলে আমাদের কত, এখানে আমরা শুরু থেকে একটু লিখি, জায়গা যেহেতু একটু বেশি, এ ইস্টো বি ইস্টো সি। তাহলে আমাদের আছে কত, 7:9:12, 7:9:12। তারপরে আমাদের স্প্যান্ড হলো কি, এটা কি বলতো, ইনকাম রেশিও। আর এটা হলো কি, ইস্টো বি ইস্টো সি এর Cost ratio. স্প্যান্ড রেশিও বা খরচ করেছে কি 8:9:, এটা আমরা মাল্টিপ্লাই করতে পারি, এর মধ্যে একটা আমি চেষ্টা করে দেখি পারি কিনা, বুঝতে পারি কিনা। আচ্ছা, এখানে কি বলছে বলতে, ইফ এ সেভস 1/4 অফ দি হিজ ইনকাম, এ যদি কি করে তার ইনকামের 4/1 কি করে সেভ করে, দেন দি সেভিং অফ এ, বি এন্ড সি আর ইন দি রেশিও হোয়াট। তাহলে আমরা ইনকামের ক্ষেত্রে যদি ধরি যে 7x, 9x এবং 12x, আর এখানে যদি y ধরি, সমস্যা আছে? তাহলে আমাদের এর ক্ষেত্রে দেওয়া আছে, তাই না, এ সেভস 1/4 অফ হিজ ইনকাম, ঠিক আছে? তাহলে এ সেভস 1/4 অফ ইনকাম, তাহলে 7x থেকে যদি আমরা 8y বাদ দিই তাহলে আমাদের কি হবে বলো তো, 7x ইন্টু 1/4। এটির আমরা বুঝতে সমস্যা আছে কারো, দেখো তো।
না ভাই, মানে এটা তার ইনকাম আর এটা কি তার তার স্পেন্ডিং। খরচ। তাহলে ইনকাম তাহলে থেকে এই যদি দুটো স্পেন্ডিং করলে বাদ দেই, হ্যাঁ, তাহলে ইনকাম থেকে স্পেন্ডিং ইনকামের যদি বাদ দেই, ইনকামের 7 ভাগের 4 ভাগের মানে 7x/4, মানে 7x এর 1/4 সে সেভ করে। তাহলে আমাদের কত আসে দেখো এখানে, তাহলে এইখানে আসে হইল 4 সাথে 28x 28x 32y সমান 7x। 21x ইজ ইকাল টু হলো 32y। আচ্ছা, 21x ইকুয়াল টু 32y, তাহলে x বাই y ইকুয়াল টু 32/21, এই তো। জি ভাই। তাহলে আমরা x সমান কি লিখতে পারি, 32, আর y সমান কত লিখতে পারি, 21, এই তো নাকি। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখানে সাথে প্রত্যেকটার সঙ্গে আমরা কি 32 গুণ করে দিই, আর এটার সঙ্গে 21 গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা জি ভাই। পেয়ে যাবো। এই 32 এবং 21 কিন্তু আমরা বের করলাম জাস্ট এখান থেকে, ক্লিয়ার। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই ম্যাথটা ইজি, কিন্তু এর ক্যালকুলেশনটা একটু বড়, আর কিছু না। তাহলে দেখো p/c সমান কত, 7 ইন্টু 32, 12 ইন্টু 9/32, 12 ইন্টু 32। আচ্ছা, a/b/c পরের ক্ষেত্রে a/21, 9/9/21, 14/21। এটা যদি আমরা ক্যালকুলেশন করে মানে বের করি তাহলে আমাদের হবে 224, বলো 288। প্রিলিতে আসলে এই ম্যাথ যদি আমরা এই তো ফলো করি কখনো এই ম্যাথ করবো না, ঠিক আছে। এটার যোগ্যতা হলো তোমার বাদ দিয়ে দাও, যে এটা খুব বড় ম্যাথ, আমরা পরে করবো সুযোগ পেলে, আর নাহলে করবো না, তা আমরা করবো না। এটা যদি আমরা করি তাহলে কি পাবো, সেভিং সেভিং রেশিও। কত আসে, মাইনাস করবো এখান থেকে, ইনকাম থেকে যদি আমরা স্পেন্ডিং বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেভিং রেশিও পাবো, ঠিক আছে। তাহলে 56, 99, আর কত আসে, 69। তাহলে কি সেভ হলো এটা, দিস ইজ দ্য অ্যান্সার, ক্লিয়ার। এই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি একটু বলো, এক্সপ্লেন করবো আবার। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ম্যাথ। এছাড়া আরেকটা পদ্ধতি তোমাদের খুব সহজ একটা বলি, হ্যাঁ, এটা এটা ছাড়া এই ওটা যদি কারো ভালো লাগে তোমরা এটা করতে পারো। এটা একটা ভেরি বেসিক নিয়ম, ঠিক আছে, যে কেউ বুঝবে। হ্যাঁ, এছাড়া আরেকটা তাও বেসিক নিয়ম আছে, কিন্তু সবগুলাই আসলে মেইন সমস্যা হলো ক্যালকুলেশন ইস্যু, বুঝছো। আরেকটা বেসিক নিয়ম আমরা যদি বলি, a/b/c, a/b/c, তোমরা এরকম ভাবে লিখে ফেললা যে এটাকে আমরা ইনকাম, ঠিক আছে, আর কি স্পেন্ডিং, ঠিক আছে। তাহলে দেখো 7:9:12, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জাস্ট। আর এখানে কি আছে 8:9:40, ক্লিয়ার।
তোমরা কি শুনতে পাচ্ছ? ডু ইউ লিসেন? ইয়েস। ওকে, তাহলে দেখো বলছে যে এই যে এর ইনকাম কত বলো তো? এর ইনকাম 7। 7x বা 7 হ্যাঁ, আর কি, আর 7। বি এর ই কত? স্পেন্ডিং হলো 8। তাহলে একটা জিনিস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের উই নিড টু কি লিস্ট কমন ফ্যাক্টর। তাহলে দুইটার যদি কমন ফ্যাক্টর বের করতে পারি বা বের করতে পারি তখন কিন্তু আমাদের হবে আর কি। তাহলে দেখো এই যে এর যদি ইনকাম এই সেভিং হয় 1/4, তাহলে এর ব্যয় কত বলো তো? 3/4। 3/4। 3/4 রাইট। এইটাই কিন্তু বেসিক, আর কিছু না। তাহলে ইনকাম হলো এ কি, এর ইনকাম কত বলো তো? 7। 1/4, তাই না? আর না সরি, ইনকাম, হ্যাঁ। সেভিং সেভিং হলো 1/4, ঠিক আছে? তাহলে কি আর কি কত এটা হলো আর কি। তাইলে এখন দেখো খরচ, তাহলে আমরা এখানে কি করতে পারি? ইনকামের সময় আমরা কি লিখবো এখানে? ইনকাম না, তাহলে আমরা এখানে যদি সম্পূর্ণটাকে 4 দ্বারা গুণ করি এবং 8 দ্বারা গুণ করি, এই 8, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট লিসেন, লিখতে হবে না। হ্যাঁ, এটা হলো তোমার কি 4 এবং 8 দ্বারা গুণ করলাম। আর এইটাকে কি করবো বলতো? এটা তো তার ব্যয় হয়েছে, তাহলে কি তার ব্যয় কত? 3/4, তাই না? এখানে তাহলে কি ব্যয়টার সঙ্গে আমি 3 দিয়ে দিলাম, 3 ইন্টু 3 × 7 নাকি? 3 ইন্টু 7, তাহলে কি এখানে 4টা 32 আর 21, তাহলে কি আগের মতোই আসবে না সব? হুম। এইটা নিয়ে কারো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড why did I do this, মানে এখানে 4 দ্বারা কেন গুণ করলাম, এখানে 3 দ্বারা কেন গুণ করলাম, তোমাদের কোনো সমস্যা আছে? তার মানে এটা বের করার পরে আমাদের কি হবে? এই দুটোর পার্থক্য বের করলে আমাদের কি হবে? 56, 99 আর কত কত যেটা দেখলাম 69, এইটা বের হবে। এই এই নিয়মটা বুঝতে পেরেছো? আমি আবার একটু এক্সপ্লেন করি যদি তোমাদের কোনো সমস্যা হয়। তোমাকে তো ডেফিনেটলি প্রবলেমটা জিজ্ঞেস করবা, ঠিক আছে? দেখো, 56 কিভাবে হলো মানে এটা? ও আচ্ছা, 56 কিভাবে হলো? তাহলে আমি আবার শুরু থেকে একটু করি। হ্যাঁ, তার ইনকাম কত ছিল? 7, ঠিক আছে? 7। আর ব্যয়, এই ব্যয় ছিল 8। আর জি ভাই। হ্যাঁ, তাদের সেভিং ছিল 1/4। তাহলে এই যে 1/4, এই 4ই কিন্তু মেইন ইনকাম, তাই না? এই জন্য আমরা এখানে 4 দ্বারা গুণ দিয়েছি। সেভিং। আচ্ছা। হ্যাঁ, টোটাল ইনকাম কত? 4। আপেক্ষিক যদি এগুলো টোটাল সব, ইনকাম 4। হ্যাঁ, টোটাল ইনকাম 4। টোটাল ইনকাম 4। আর এখানে 4 দ্বারা গুণ দিয়ে দিলাম। আর এখানে এটার সঙ্গে দুইটার সঙ্গে মিলানোর জন্য জাস্ট এখানে 8 দ্বারা গুণ 8 দিলাম। দ্বারা গুণ করলাম, বুঝছি। হ্যাঁ, আর আমাদের তার ইনকামের ব্যয় হয়েছে কতটুকু? 3/4। ব্যয় হয়েছে আপনার হলো 3, তাহলে এই জন্য 3 3 দ্বারা গুণ দ্বারা গুণ করলাম। আর এটার সঙ্গে মিলানোর জন্য কত? 7। 7। তাহলে এখানে আমাদের এই যে এটা কিভাবে আসলো? এইটা গুণ করলে কত আসে দেখো তো? 56। 56 আসলে তো কত আসে দেখো তো? 224। 56 আর সাথে হইলো, সরি মানে হইলো আপনার এই প্রথমটা নাকি ভাই? আর এদের হলো ইনকামের, আর ব্যয় স্পেন্ড হলো বি এবং সি এর কত স্পেন্ডিং, তাহলে তোমার আসে কত? এটা গুণ করলে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে, হ্যাঁ? এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটা, তাহলে কত আসে? 168। 21 × 8, 189 168। 315। তাহলে এই দুটোর পার্থক্য কত? 56। এই দুটোর পার্থক্য কত? 99। এই দুটোর পার্থক্য কত? 69। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে 56, 99 এবং 69, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরে যাও তোমরা 15 নাম্বার, দ্রুত আমরা কয়েক মিনিট ম্যাথ করবো। A girl read 2/5 part of a book in first day, 34% in second day, and remaining page in next 2 days. In
2 days she reads equal number of pages. If she read 52 pages on last day, then find out how many pages did the book contain. ওকে, বলছে এ গার্ল রিড 2/5 পার্ট অফ বুক। এ গার্ল কি করেছে, একটা বালিকা, হ্যাঁ, 2/5 পার্ট অফ বুকস ইন ফার্স্ট ডে। বুঝছো? দেখো 2/5 পার্ট একটা সম্পূর্ণ বই ধরো যা আছে, হ্যাঁ, একটা সম্পূর্ণ বই যতগুলো পেজ রয়েছে তার 2/5 পার্ট। ওকে, 2/5 পার্ট মানে কি বলতো? 40%। এটা নিয়ে তোমাদের সমস্যা আছে? 40%, না। জাস্ট এখানে 100 দ্বারা গুণ করো, হ্যাঁ, 20.40%। 2/5 পার্ট মানে কি বলো তো? 40%। আচ্ছা, ফার্স্ট ডে। প্রথম দিনে তাহলে 40%, দ্বিতীয় হ্যাঁ, দিনে 34%। সেকেন্ড ডেতে কি করছে? 34%। ওকে, এটা সেকেন্ড ডে। তারপরে কত হলো বলো তো এখানে? 74% সে হলো 2 দিনে শেষ করছে আর কি। প্রথম 2 দিনে পড়েছে 72%। তাহলে 100 থেকে 74 বাদ দাও। তাহলে 26% আছে, যেটা হলো সে হলো আপনার 2 দিনে ইকুয়াল ভাবে পড়ছে আর কি, মানে ইন 2 ডেজ, 33% ইকুয়াল টু 52। তাহলে 100% ইকুয়াল কত? she read equal number of the pages. If she read, দেখো, নেক্সট ডে ডেজ, বুঝছো? প্রথম দিনে সে 2/5% বা 40% পড়ে, দ্বিতীয় দিন সে 34% পড়ে, থাকে আমাদের তখন কত? 26%। এই 26% সে কি করে? নেক্সট 2 ডেজে পড়ে, মানে মানে ভাই হ্যাঁ 33% ইকুয়াল টু 52 পেজ, হ্যাঁ, তাহলে 100% ইকুয়াল টু কত? তাহলে 52 বাই হইলো 33 ইনটু হইলো আপনার 100, তার মানে 400 পেজ। হ্যাঁ 400 পেজ, yes। তাহলে ইন 2 ডে she days, হ্যাঁ, তারপর কি হচ্ছে? ইকুয়াল নাম্বার অফ দি পেজেস, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট 2 ডেজে সে কি করেছে? সমান সমান পেজ পড়েছে, ইকুয়াল মানে নাম্বার পেজ ইকুয়াল টু পড়ছে 30। হ্যাঁ 13% পড়েছে। আর 26 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, লাস্ট 2 দিনে যদি 2 মানে অর্ধেক করে পড়ে, তাহলে কি 13% করে পড়েছে না? তাহলে দেখো পড়েছে। দেন দে ফাইন্ড আউট দি ইন হাউ মেনি পেজেস ডিড দি বুক। এখন দেখো, যেহেতু সে লাস্ট ডে পড়েছে 52%, তার মানে কি একদিনে পড়েছে কত বলো তো? 52 পেজ। তার মানে কি এই 13% মানে কি 52% না? এই 13% তো 52%, লাস্ট ডে সে মানে 26% পড়ছে লাস্ট 2 দিনে, ঠিক আছে? 26% পড়ছে লাস্ট 2 ডেজে, তাহলে এবং ইকুয়াল পার্সেন্ট পড়েছে, তার মানে 30 মানে 13% পড়েছে লাস্ট দিনে, এবং 13% মানে কি 52। 52 1 সমান কি 52/13, আর 100 সমান কত হবে? 400 পেজ, ঠিক আছে? Have you any problem? Have you any problem to understand? Have you any problem to understand? তোমাদের কারো সমস্যা থাকলে বলো। তারপর আমরা চলে যাই। A, B, and C enter into a partnership. A contributes 1/3 of the capital, while B contributes as much as A and C together contribute. If the profit at the end of the year amount to টাকা 900, what would A receive? ওকে, আচ্ছা দেখো, বলছে এ বি সি কি করেছে? একটা পার্টনারশিপে চলে গেছে, ঠিক আছে? তো এ কি করেছে? কন্ট্রিবিউট 1/3 করেছে, ঠিক আছে? 1/3 অফ দি ক্যাপিটাল, মানে ইনভেস্ট করেছে 1/3, মানে টোটাল ইনভেস্টমেন্ট এতে 1/3 করেছে কি এ, হ্যাঁ, while we contribute as much as A and C, হ্যাঁ, together contribute if the profit of the end of the year amount টাকা 900। তার মানে কি আমাদের পরগুলো তো পড়া দরকার নেই।
এ যদি কন্ট্রিবিউট করে থাকে টোটাল প্রফিট ইনভেস্টমেন্টের 1/3, সে কি করবে? 900 টাকা 3 ভাগের 1 ভাগ পাবে, 300 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। 300 টাকা। ক্লিয়ার? মানে পরের গুলা কিন্তু আমরা আমাদের পড়ার দরকার নেই। আমরা এইটুকু বুঝছি যে এ ইনভেস্ট করছে এবং এ কত টাকা ইনভেস্ট করেছে, 1/3% অফ টোটাল ইনভেস্টমেন্ট। যদি তার সর্বমোট ইনভেস্টমেন্টের বিনিয়োগের মধ্যে যদি তার নিজেরই থাকে 1/3%, ঠিক আছে, 1/3, তাহলে কি প্রফিটও পাবে 1/3। 900 টাকা 1/3 মানে কি? 300 টাকা। ক্লিয়ার? হ্যাভ ইউ এনি ফন প্রবলেম? সেটা সে ওকে। ওকে, তারপরটা চলে যাও। A case contain 12 liter of mixture of milk and water in the ratio 3:1. How much the mixture must be drawn off and water substituted by the milk and water in the case uh, may become half and half. আচ্ছা, একটা কাস্ক, একটা কলসি কন্টেন 12 লিটার অফ মিক্সচার, বুঝতে পেরেছো? যে একটা কি রয়েছে, কলসি রয়েছে। আমি কলসি এখন শিখেছিলাম ছোটবেলা, যদি কলসির মতো এখন ভুলে গেছি, ঠিক আছে, কলসি রয়েছে নাকি, যাই হোক ধরে নাও কলসি, হ্যাঁ। এটা একটা কাস্ক, এখানে কি কি রয়েছে, মিল্ক রয়েছে এবং ওয়াটার রয়েছে, ঠিক আছে, মিল্ক এবং কি রয়েছে, ওয়াটার রয়েছে। রেশিও সেখানে কি রয়েছে, 3:1। তার মানে আমরা 3:1 যদি চিন্তা করি, যেহেতু একদম স্পেসিফিক ভাবে দিয়ে আছে 12 মিটার, তার মানে এখানে কি আছে, মানে 3x প্লাস x সমান কি 12, তাহলে কি 4x সমান কি 12, x সমান কি 3। দ্যাটস মিন্স আমরা কি বলে 3 3 কে 9, 3 into 3 মানে 9 লিটার যদি থাকে মিল্ক, তাহলে কি ওয়াটার কত রয়েছে বলতো, ওটা তাহলে 12 মাইনাস 9। তাহলে আপনার 3 লিটার রয়েছে। এটা আমরা স্পষ্ট দেওয়া আছে, যেহেতু ম্যাথটা আমাদের ইজি, হ্যাঁ, এই জন্য এভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। যদি দেওয়া না থাকে তখন আমরা অন্যভাবে করতে হবে, ঠিক আছে, নেক্সট করতে হবে। ওকে, তার মানে দেখো এখন আমরা যে কাজটা করব, হাউ মাচ অফ দি মিক্সচার মাস্ট বি ড্রন অফ, কি পরিমাণ মিক্সচার আমাদের সরাই ফেললে, হ্যাঁ, ওয়াটার এবং মিল্কের পরিমাণ কি অর্ধেক অর্ধেক হবে বা সমান সমান হবে, বুঝতে পেরেছো? 1:1 হবে তাই না ভাই? এটার মেনলি হলো 3:1 আর হলো এটা 1:1 তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে অর্ধেক অর্ধেক মানে সমান সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হলো কি সাবস্টিটিউট করতে বলছে? ওয়াটার তাই না? তাহলে আমি হলো ইয়াটা সেম করব। আপনার ওই নিয়মে যদি করি তাহলে 3 মাস্ট বি ড্রন অফ ওয়াটার, ইয়েস। তাহলে আমরা দেখো এখানে এখানে কি করতে পারি বলতো, এখানে আমাদের ওই একটা নিয়ম দেখো, 9 মাইনাস, আচ্ছা আমাদের 9 লিটার থেকে যদি আমরা কি করাবো, 1 লিটার মিক্সার সরাবো, 1 লিটার মিক্সার সরাবো। 1 লিটার মিক্সার সরাইলে সেখানে কিন্তু 3:1 রেশিওতে কি মিল্ক এবং ওয়াটার রিমুভ হবে, তাই না? তাহলে দেখো আমরা কি করব, মিল্ক এখানে 9 লিটার মিল্ক না, এটা মিল্ক, তাহলে 3x/4, 3x/4 মাইনাস, হ্যাঁ, বাই কি করতে পারি আমরা বলতো, 3 মাইনাস x/4 প্লাস কি বলো, অ্যান্সার মেবি 8 লিটার হবে। জি ভাই, ওটা আপনার হলো তাহলে হাফ ইস টু হাফ মানে কি, হাফ বাই হাফ যদি করো তাহলে কত হবে, 1/1, 1ই হবে, তাই না? 1/1 মানে 1 আর এই, তাহলে আমরা এখানে জাস্ট লিখলাম 1। তাহলে দেখো তো এটা সলিউশন করলে কি আসে, এর চেয়ে আর সহজ নিয়ম আছে আমাদের, হ্যাঁ, এটা আমরা করে দেখি। এটা সলিউশন করলে আসে হলো আপনার 36 3x ইকুয়াল টু হইল আপনার 12 মাইনাস এক্স প্লাস 4 এক্স।
তাহলে 3x 3x তাহলে আমরা করবো 7x 36 is equal to হলো সরি 6x is equal to হলো x is equal to 4 ভাই 4 কত আসে কত? x is equal to 4 আসে। আচ্ছা এটা একটু 12 প্লাস 11x 1 36 minus 3x 12 plus 11x and 48 এখানে 48 না কত আসে 36 তে পারবে 24 না না ভাই একটা ভুল কোশ্চেন মেবি কোথায় কোথায় ক্যালকুলেশন বলেছে দেখো তো একটু উপরে জানতে হবে আমি একটু করে দেখলাম তো 4 আসে দেখি ওইটা করলে 36 বা মাইনাস 3x হ্যাঁ এখানে ভুল করছে নিচের লাইনে 12x এর জায়গায় 4x হবে ওই যে ও এটা আচ্ছা the 3x minus 36 minus 3x by 12 minus ওইটা ওই পাশে তুলে দিলে 3x 3x 1 তাহলে আমরা কি করবো 4x 6x সমান 48 এক সমান 6 আর 48 48 না ভাই 24 24 424 ওকে তাহলে x সমান কত আমার 4 হবে দিস ইজ অ্যানসার x লিটার রিপ্লেস করে 4 লিটার রিপ্লেস করে 4 লিটার কি করতে হবে এড করতে হবে ঠিক আছে তারপরে চলে যাবে ভাই ওই নিয়মটা একটু করে করেন তো ভাই তাহলে আমার তো হলো 4ই এসছে ওই নিয়মে করে কোন নিয়মটা ওই যে ওইটাও হলো ওই নিয়মে করা যায় 3:1 আর হলো 1:1 আচ্ছা 3:1 হ্যাঁ তারপরে 1:1 এই তো হুম ওকে তার মানে আমরা এখানে কি করব মানে মিক্সচার রিপ্লেস করে ওয়াটার 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 মাস্ট বি রিপ্লেস ওয়াটার তাই না আচ্ছা এখানে আমাদের কি রয়েছে মিল্ক এবং ওয়াটার রয়েছে তাহলে আমরা এখানে কি করব যেহেতু আমরা কি মিল্কের সমান যেহেতু আমরা মিল্ক মানে ওয়াট মিল্ক মিক্সচার রিপ্লেস বাই ওয়াটার তাহলে আমরা এখানে 3 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের কি হবে বলো তো 3:3 এই তো জি ভাই 3:3 তাহলে এর আমাদের মিল্কটা সমানই থাকলো মিল্কটা সমান করে ফেললাম তাহলে ওয়াটার মধ্যে পার্থক্য কত 2 2 দুই পার্থক্য হয়তো কখন বলো তো 2 পার্থক্য হলো যখন হলো আমি ওয়াটারটা হলো আপনার রিপ্লেস করব তখন তাই না তোমার কিভাবে করছো তুমি এভাবে করছো না আমি এভাবে আমি করছি ভাই যে আমি ধরছি হলো দেখেন রিপ্লেস করব কত 3 লিটার 3 লিটার করব হলো কতর জন্য আপনার হলো 12 জন্য আর কি মানে 12 লিটারের জন্য 3 তাহলে হলো আপনার একের জন্য কত হবে মানে ওই যে আপনার রিপ্লেস তারপরে 12 জন্য 3 তাহলে একের জন্য সরি না সরি 3 এর জন্য 12 আর কি সরি 3 এর জন্য 12 একের জন্য কত তাহলে 12/3 4 এই যে 4 তিনের জন্য 12 হ্যাঁ আর একের জন্য 12/3 হ্যাঁ এইভাবে করতে পারো সমস্যা নেই এটা আর ইজিয়েস্ট বেসিক খাটাইতে পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা নেই পরেরটা চলে যাবে 8 নম্বর দ্রুত পড়ো হ্যাঁ if 4 is 6 equal to 10 then out of the total profit of টাকা 1 crore 55 lakh
ও না, 15,05,500 then R will receive. আচ্ছা, তাহলে দেখো দেখো এখানে 4p আছে, 6q আছে, 10r আছে। এখানে একটা নিয়ম ছিল, আমি ভুলে গেছি মেবি। দেখো সবগুলোকে আমরা এলসিএম করি, 4, 6 এবং 10 এর এলসিএম কত বলো তো? 4, 6 আর 10-এর 60, 4, 6 এবং 10 এর এলসিএম। 60। অথবা আরেকটা এরকম ভাবে করা যায় যে তুমি এই 4 বের করবে না, হুম, তাহলে 6 10 60, 6 এবং 10 দ্বারা গুণ, এখানে 6 10 60 কে 4 দ্বারা ভাগ দাও, 6 10 60 না, 60 কে 4 দ্বারা ভাগ দাও, তাহলে এটা হলো 15, ঠিক আছে? 15 পি। আপনার 1,55,000, তাহলে এখানে যদি আমরা এই 4 10 40, না এগুলো দরকার নেই। 1,55,000। ওকে, তাহলে আমরা পি এর ক্ষেত্রে কি দেবো বলতো? প্রত্যেকটাকে কি করব, 60 দ্বারা, 60 মানে 4, 6 এবং 10 এর লসাগু কত? 60। 60, তাহলে হ্যাঁ। আমরা কি করব, 60 দিয়ে 1,15,000। 4, তাহলে কত হয়? 15। তাহলে পি হলো 15, আর কিউ হবে কত বলো তো? কিউ হবে ভাইয়া আপনার 10 আর কি, আর কত হবে? 10, 6। 6। তাহলে এগুলো যোগ করলে কত হয় বলো তো? তাহলে এই তিনটা হইল 31। 31। আমাদের কি বের করতে বলছে? 31 কত রিসিভ করবে? আর আর রিসিভ করতে না, তাহলে আর হলো 6। 31 into 6, হ্যাঁ জি ভাই, এর ইকুয়াল টু, তাহলে এখানে হলো আপনার উপরে 2 হবে, নিচে 2 হবে, আর ওইটা হলো উপরে 1000 হবে আর কি, 1000, আর নিচে হইলো 2, তাহলে আচ্ছা দেখো 3, এটা কিভাবে করবা 3,000 দেখো। করে, 3,000, 5 এই 5 3,000। 30 5 30 150 না বলো তো? ভাই এটা তো তো আপনার 15.5 কে 2 দ্বারা গুণ করলে 31 হয়, তাই না? তাহলে আপনার হইলো, আপনি ওইটা কাটেন আর এটাও কাটেন, কারণ নিচে 2 লেখেন আর ওইখানে 1000 লেখেন, তাহলে হয়ে গেছে। ওকে, 155 হবে, 31 155 ভাগ 31। দেখো এই যে 31 কে যদি একে ভাগ করো তাহলে কি হবে? 5 হবে না? 5 30 50, আর 5 বাড়াই দাও, 500। তাও হবে। শূন্য, তাহলে এখানে 5000। উত্তর কত এটা বলো তো? 530। হুম, এখন যে আর এর ক্ষেত্রে, আর এর জায়গায় যদি আমাদের অন্য কিছু বের করতে, আমরা অন্য কিছু বের করতে পারবো, তাই না? জাস্ট এগুলা, এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো? কার কোন হ্যাভ ইউ এনি প্রবলেম? জাস্ট এখানে আমাদের কি, এই যে এম আর বেস 6, যদি এখানে আমাদের কিউ এর ক্ষেত্রে বলতো, জাস্ট এখানে আমরা কি দিয়ে দিতাম? এমনি হবে, জাস্ট এখানে 10, ঠিক আছে? আর এখানে যদি আমাদের পি বলে, তখন আমরা জাস্ট এখানে 15। এটা নিয়ে কার সমস্যা আছে তোমাদের? তার আমরা সিস্টেম 19 নাম্বার যে লাস্ট ম্যাথ আমাদের, 20 নাম্বারটা হবে লাস্ট ম্যাথ। ওকে, হ্যাঁ বলো, দ্রুত বলো। a bucket contains a mixture of two liquids A and B in the portion 5:3. If 16 liter of the mixture is replaced by 16 liter of liquid B, then the ratio of the two liquid becomes 3:5. How much the liquid B was there in the bucket? ওকে, এগুলো আমরা অনেকগুলো নিয়মে করতে পারি। সবচেয়ে নিয়ম কোনটা সহজ হবে আমরা জানি না, হ্যাঁ দেখি, আমরা করে দেখি কোনটা সিলেক্ট করব। এই বাকেট কন্টেইন এ মিক্সচার অফ টু লিকুইডস, ঠিক আছে? একটা বাকেট আছে বা বালতি রয়েছে, সেখানে দুই ধরনের কি লিকুইড রয়েছে, এ প্লাস বি, এ এবং বি এর মাধ্যমে একটা লিকুইড রয়েছে, ইন দি প্রপোর্শন 5:3। রেশিওটা কত? 5:3।
ঠিক আছে if 60 liter of the mixture is replaced by 16 liter of the liquid B, যদি এই এখান থেকে যদি 16 লিটার রিপ্লেস করা হয়, ওয়াটার মানে মিক্সচার রিপ্লেস করা হয় এ এবং বি কে রিপ্লেস করে, আবার যদি 16 লিটার কি হয় বি কে আমরা যদি ইনক্লুড করি, ঠিক আছে, তাহলে আমাদের রেশিও উঠবে 3:5। ক্লিয়ার? হাউ মাস অফ দি লিকুইড বি ওয়াজ দেয়ার ইন দি রেশিও, ঠিক আছে, হাউ মাস অফ দি লিকুইড বি ওয়াজ ইন দেয়ার রেশিও, এটা এ এবং এটা বি, তার মানে এই এটা জানতে চেয়েছে এট দি বিগিনিং। এটা হলো অ্যাকচুয়াল না, এটা হলো কি প্রপোর্শন, অনুপাত। যে আতিকের হচ্ছে 5, আমার হচ্ছে কত 10, তাহলে কি এর মানে আমরা এর মানে ইটস নট অ্যাকচুয়াল থিংস, ঠিক আছে। তার মানে যদি আমাদের টোটাল টাকা থাকে কত 1500 টাকা, তাহলে আতিকের আছে 500 টাকা, আমার রয়েছে কত 1000 টাকা। তো তারা অ্যাকচুয়াল জিনিসটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো বলতো, এটার জন্য সহজ নিয়ম আমরা এট দি বিগিনিং করেছিলাম। যদি আমাদের আগের টিউটোরিয়াল তোমরা দেখো, প্রথম টিউটোরিয়ালটা দেখো, এই রোজেট ডেফিনেটলি এই নিয়মগুলো পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের রিপ্লেস করছে কি বলতো, রিপ্লেস করতে আমরা হলো মিক্সচার মিক্সচার ইজ রিপ্লেস বাই কি ওয়াটার, সরি বি আর কি মেনলি রিপ্লেসড বাই বি। তাহলে দেখো বি যেহেতু আমরা রিপ্লেস করেছি, তার মানে কি এ কে আমরা কি করব সমান বানাই ফেলবো। ক্লিয়ার? একে যদি আমরা কি করি 5 দ্বারা গুণ করি, হ্যাঁ 3 দ্বারা গুণ করি নাকি, একে আমরা কি করব 3 দ্বারা গুণ, আর বি কে করব 5 দ্বারা গুণ, তাহলে কি 15 হয়ে যাবে না, 15:9 আর 15:25। দেখো এটা এর পার্থক্যটা কত বলো তো, কত ইউনিট? 16 ইউনিট, 16 ইউনিট। তাহলে দেখো ইউনিট, যেহেতু এখানে 16 ইউনিট দেওয়া আছে, তাহলে আমাদের ম্যাথটা কিন্তু আরো ইজি হয়ে গেল, বুঝছো? তার মানে 16 ইউনিট মানে কি এখানে 40, বুঝছো? তারপর আমি করি 16 এর জন্য কত 16, একের জন্য কত 16/16। যদি পার্থক্যটা মানে 9, 10, 20 অন্য কিছু থাকতো তখন কিন্তু আমাদের ভলিউমটা ডিফারেন্ট আসতো। 16/16 কাটা গেল, আর কি 15 আর 25 মিলে কত হয় বলো তো? ফাইনাল মিক্সচারটা কত 40 না? ফাইনাল মিক্সচার কত? এ হলো 15 আর বি হলো কি 25, তার মানে 40। কাটলে কত হয় 40 লিটার ভলিউম। এখন টোটাল ভলিউম যদি 40 হয়, ঠিক আছে, এট দি বিগিনিং কত ছিল বলো তো? 3 পার্ট, 3 পার্ট ছিল না, 5 এর 3 পার্ট ছিল না, তাহলে কি টোটাল হলো কত 5 + 3, 5 + 3 সমান 8, 8 থাকবে টোটাল নিচে, আর এখানে 3 পার্ট, এটা 40। দ্যাটস মিন্স ইট ওয়াজ 540 এট দি বিগিনিং মিক্সচার। এ বি ওয়াজ 15 লিটার, আর এ ছিল কত তাহলে 25 লিটার, 40 থেকে 15 বাদ দিয়ে দাও। 40 থেকে 15 বাদ দিলে 25। এটা নিয়ে কারো আমাদের কনফিউশন আছে? আমরা এই নিয়মটা অ্যাকসেপ্ট করবো, যেহেতু আমরা আগে এইভাবেই করেছি। এইসব যদি রিয়েল লাইফ ইনোর এক্সাম রিটার্ন ফর্মে আসে, তখন এই যে এগুলা কেন লিখছো, এগুলা এক একটা স্টেপ লিখবা। ধর এখানে এইটুকু লিখলাম, লিখার পরে তুমি তুমি লিখবা কি তখন, যখন রিটার্ন ফর্মে আসছে তখন কি করবা? এভাবে লিখে দিলে স্যার কিভাবে বুঝবে না, কিন্তু তখন তোমাকে নাম্বার কি দিবে বলো, তাতে 0 দিবে, আর তুমি কি কখন কি করেছো সে কিছু বুঝে নাই, ঠিক আছে। তাহলে কি বা ইনিশিয়াল রেশিও, ইনিশিয়াল মিক্সচার রেশিও, ঠিক আছে, এটা দিলাম। তারপরে কি 3:5 ফাইনাল মিক্সচার রেশিও, এটা লিখে দিলাম, এভাবে লিখে দিবা। লিখে দেওয়ার পরে বলবা যে সিন্স কি সিন্স লিখবা সিন্স, হ্যাঁ, বা অ্যাকর্ডিং টু দি কোশ্চেন 16 লিটার mixture is replaced by 16 liter B, হ্যাঁ, we can write it। তখন কি লিখবা 5:3, হ্যাঁ 3:5। জিনিসটা বুঝছো, স্যার কিন্তু টেনশনে পড়ে যাবে যদি স্যার অনেক গাদা হয়, ঠিক আছে, যেহেতু অনেক কিছু লিখছে, ভালো পারে ম্যাথ ভালো পারে, বুঝছো। দেখে তুমি 15:9 এবং 15:25 লিখলাম। নাও উই গেট দি ডিফারেন্স বিটুইন, হ্যাঁ, ইনিশিয়াল ডিফারেন্স বিটুইন
ইনিশিয়াল অফ এ অ্যান্ড বি 25 মাইনাস 9 16 জাস্ট তারপরে তুমি এগুলা করে দিলে তখন কিন্তু ছাত্র তোমাকে ফুল মার্কস দিতে বা মার্কস দিতে বাধ্য। কারণ তুমি কিভাবে করেছো এগুলো কিন্তু বেসিক নিয়ম, হ্যাঁ এগুলো কোনো শর্টকাট না। হ্যাঁ 20 নাম্বার 20 and it is our last match for today. Okay, then Two containers have mixtures of milk and water respectively in the ratio 3:2 and 6:5. In what ratio would the contents be mixed so that the ratio of milk to water in the final mixture is 4:3? okay, দেখো এটা বলেছে টু কন্টেইনার্স হ্যাভ মিক্সচার অফ মিল্ক এন্ড ওয়াটার রেসপেক্টিভলি ইন দ্য রেশিও 3:4, বা দুইটা কন্টেইনার রয়েছে, ঠিক আছে? কন্টেইনার ধরো এ এবং কন্টেইনার বি। এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। মিল্ক কিন্তু সাধারণত কোথায় রাখে? কন্টেইনারে রাখে, ঠিক আছে? আচ্ছা, রাখলে সুবিধা। মিল্ক এন্ড ওয়াটার, যেখানে কি রয়েছে? মিল্ক এবং কি ওয়াটার রয়েছে। মিল্ক প্লাস ওয়াটার রয়েছে, প্লাস ওয়াটার রয়েছে। তো এখানে কি রয়েছে? 3:2 এবং 5:6 রেশিওতে মিল্ক এবং ওয়াটার রয়েছে, ঠিক আছে? এখানে 3:3 কেজি দুধ রয়েছে, 2 কেজি পানি রয়েছে। আর 5 কেজি দুধ রয়েছে এবং 6 কেজি পানি রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, এখন তুমি হোয়াট রেশিও শুড বি মিক্সড, তুমি এমন ভাবে এখান থেকে একটা রেশিও নিবা, পরিমাণ নিবা, এখান থেকে রেশিও নিবা যাতে তোমার ফাইনাল রেশিওটা কত হয়? 4:3। তাহলে দেখো, তুমি এই ক্ষেত্রে জাস্ট একটা যে কোনো একটা সাইড নিবা, বুঝছো? এই ক্ষেত্রে হ্যাঁ, এটাও কিন্তু মিল্ক এন্ড ওয়াটার। তাহলে 3/5, হ্যাঁ, আর এখানে কিন্তু 5/6, এটা কি মিল্কের পরিমাণ না? বলো তো। জি ভাইয়া। আর এখানে 4/7, এগুলো কি মিল্কের পরিমাণ না? তুমি চাইলে ওয়াটারও নিতে পারো, যে 2/5, এটার জন্য 6/11। হুম, এভাবে প্রত্যেক ক্ষেত্রে নিতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? কোনো সমস্যা নেই, এখানেও নিতে পারো 3/7 দিলেও তোমার ম্যাথ হবে, কোনো সমস্যা নেই, একই আসবে। কারণ একটা বেরিয়ে তো আরেকটা অটোমেটিক পেয়ে যাবে। মনে করো 5,000 টাকা আছে আতিক আর আমার কাছে, তো আতিক যদি 3,000 টাকা পায়, আমি কত পাবো? 2,000 টাকা। বা আমি যদি 2,000 টাকা পেয়ে যাই, তাহলে বাকিটুকু আতিক পাবে 3,000 টাকা। মানে একজন এটা বলে দিলে আরেকজন কি অটোমেটিক পেয়ে যায়। এই রেশিওর এই কনসেপ্টটা এখানে খাটানো হয়েছে, আর কিছু। ওকে, তারপরে আমাদের কি করতে হবে? এরকম তো পেলাম, আমরা একটু লিখে দিই সুন্দর করে। 3/5 মিল্ক, এটাও মিল্ক। আচ্ছা হ্যাঁ, তাহলে এইটা, এইটা এবং এইটা। তাহলে 5/11, তাহলে আমরা যদি একটু রিফাইন করে লিখি এখানে এ বাই এবং বি, এ এবং বি। তাহলে এখানে 3 বাই কি রয়েছে বলো তো? 5। 3/5, আর এখানে 5/, এখানে হলো 5/11। আচ্ছা এখানে 6:5 দেওয়া আছে তাই না? আমরা এখানে ভুল লেগেছে, হ্যাঁ? মানে 6, জি ভাইয়া, উল্টা লিখছেন না, ওটা 6 হবে আর কি। 6/11। আর মিক্সচারটা কত হবে বলো তো? 4:3, 4:3। 4/3। 4/3 হবে না ভাই, 4/7 হবে না? 4/7 হবে। 4:3, টোটাল হলো 7, তাহলে কি 4/7 হলো মিল্ক, ঠিক আছে? তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে এটা থেকে এটা বাদ দিলে তোমরা খুব সহজে এলসিএম করেও করতে পারো বা অন্য কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হবে 2/77, আর এটা হবে কত? 1/35। তাহলে দেখো এটা রেশিও না? তাহলে আমাদের মিক্সারটা কত হবে? 2/77 ভাগ 1/35। 2/77 ইন্টু 35/1, জাস্ট কি হবে? 70
বাই 77, তাহলে কত হবে? তাহলে হবে ভাইয়া 10/11। 10/11, 10 to 11, this is the answer. Clear? এটা নিয়ে কারো কনফিউশন আছে? এনি আদার? তোমরা রেসপন্স করতে পারো উইদাউট hesitation. Have you any problem to understand? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা স্টপ করে দিই আজকের সেশনটা।